ডিপ্রেশন কথাটার মধ্যে একটা ভয়ঙ্কর ব্যাপার লুকিয়ে আছে, তাই না? আমার কাছে কিন্তু ডিপ্রেশন মানে এখন আর ভয়ঙ্কর ব্যাপার নেই। তার কারণ হচ্ছে ডিপ্রেশন সবসময় খারাপ কিছু ঘটায় এটা কিন্তু ঠিক না। ধরুন এখন যেমন ব্রেকআপ হলো, চলো ডিপ্রেশনে যাই। বন্ধুদের সাথে ঝামেলা হলো, চলো ডিপ্রেশনে যাই। চাকরি পাচ্ছি না, আরে ভাই চলো ডিপ্রেশনে যাই। ডিপ্রেশনে আমরা সবাই যাই। ডিপ্রেশন একটা ন্যাচারাল জিনিস, এটা আমাদের প্রত্যেকের জীবনে আসবে। কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে সেটাকে আপনি বয়ে নিয়ে যাবেন, নাকি সেখান থেকে নতুন কিছু শিখে নতুন কিছু আপনার জীবনে চেষ্টা করবেন, নতুনভাবে এগোবেন। সেটা পুরোপুরি আপনার উপর নির্ভর। আমার জীবনে ডিপ্রেশন এসেছে, তো 2 থেকে 3 বছর অন্ধকারে কেটে গেছে, জাস্ট ব্ল্যাঙ্ক। তার কারণ আমি ওই সময়টা ডিপ্রেশনটাকে সঙ্গে করে নিয়ে এসেছি, ডিপ্রেশনের বিরুদ্ধে ফাইট করে। তো এটা নিয়ে পরে আমি, আপনারা যদি চান নিশ্চয়ই পরে কোনো ভিডিও বানাবো। ডিপ্রেশনকে একটা সুযোগ হিসাবে বেছে নিন, যে সুযোগটা আপনাকে ভগবান দিচ্ছে নতুন কিছু স্টার্ট করার জন্য। এই জিনিসটা যদি আবার মাথায় ঢুকিয়ে নেন, দেখবেন ডিপ্রেশন আপনাকে অনেক কিছু দেবে, অনেক কিছু। আপনি সেটা জাস্ট ধারণা করতে পারছেন না। তো তাই আগে আপনাকে ঠিক করতে হবে যে আপনি ডিপ্রেশনকে সঙ্গে নিয়ে বাঁচতে চান, নাকি সেখান থেকে কিছু শিখে সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করতে চান। বুঝেছেন? সাথে আছি, কোনো দরকার হলে অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন। টাটা। আর ডিপ্রেশন ছাড়া হাসি মুখে বাঁচবেন।